Bengali in this victory month of ours. Assalamu alaikum. আজকে আসলে প্রথমেই আমি যেটা বলতে চাই যে আমাদের যে টাঙ্গাইল শাড়ির যে ঐতিহ্য এবং ইউনেস্কো যে স্বীকৃতি আমাদেরকে দিয়েছে, সেই জন্য আমি বাঙালি হিসেবে এবং যারা এখানে রয়েছেন, আমাদের আর্টিসান যারাই রয়েছেন, আপনি রয়েছেন, নিতা, সবাইকেই আমি আসলে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর এটা শুধুমাত্র আমাদের সম্মানের জায়গা নেই, এটা আসলে একটি খুব দায়িত্বেরও জায়গা। কারণ এই ঐতিহ্যটা শুধুমাত্র যে অতীতকে নির্ভর করে আমরা এটাকে পেয়েছি, অর্জন করেছি, সেটা কিন্তু নয়। দায়িত্ব এ জায়গা থেকে এটা ভবিষ্যৎ প্রজন্মের ভেতরে যেন আমরা রেখে যেতে পারি, সেটি একটি বিশাল দায়িত্বের জায়গা আমার মনে হয়। তো সেই কাজটি তো আমি আমার অবস্থান থেকে, আমার কাজের জায়গা থেকে আমি করবার চেষ্টা করি, কিন্তু আমি জানি আপনারাও এখানে যারা আছেন, রয়েছেন, করেন। কিন্তু এটা আমাদের সকলেরই দায়িত্ব, আমাদের প্রত্যেকটি বাঙালির আসলে দায়িত্ব আমার মনে হয়। আমাদের যে কালচারাল হেরিটেজ যা যা আছে এখনো পর্যন্ত, সেগুলো নিয়ে যাতে আমরা গর্বিত হই এবং সেগুলোকে আমরা সবার কাছে পৌঁছই। একটু অসুবিধা আমি বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে যেখানেই যাই, বিশেষ করে বিদেশে আন্তর্জাতিক কোনো জায়গায়, অনেক কিছুই আমাদের যে ঐতিহ্য রয়েছে আমরা আসলে ঠিক করে সেগুলো প্রজেক্ট করতে পারি না। আমি প্রথমতেই বলি, আমার মনে আছে আমি যখন প্রথমবার ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম, আমি যখন রেড কার্পেটে হেঁটেছিলাম, তখন সকলেই আমাকে প্রথমত ভারতীয় বলে বারবার ভুল করছিল। অনেকে জানি না, আমরা অনেক কিছু দিয়ে আসলে ওভারশ্যাডো হয়ে যাই, সেটা আমাদের খুব দুঃখজনক জায়গা। আমার এখনো পর্যন্ত অনেক জায়গায় গিয়ে বলতে আমি বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসেছি, এটা আমাকে খুব আঘাত করে। আমি মানসিকভাবে আমি খুবই কষ্ট পাই। আর একটু আগে যেটি বলছিলেন, আমরা আলোচনা শুনছিলাম যে আমরা আসলে আমাদের অসুবিধাগুলো নিয়েও একটু কথা বলা দরকার। আমরা বাংলাদেশের আমরা আসলে সংরক্ষণ করতে জানি না, আমরা খুবই দুর্ভাগা, আমরা সংরক্ষণ করতে জানি না। আপনি দেখুন, আপনি যেদিকেই তাকাবেন ঢাকা শহরে কোন ঐতিহ্য বা কোন স্ট্রাকচারটা আসলে রয়েছে। আমি তো এখন আমাদের চারুকলা ইনস্টিটিউট ছাড়া আমি আর কিছু দেখতেই পাই না, জাদুঘরটা ছাড়া কিছুই, আমাদের আর্কিটেকচারালি কিছু এখন আর সেইভাবে নেই। সব কিছু ব্লেন্ড করে ফেলা হচ্ছে, অথবা আধুনিকীকরণ, সো কল্ড আধুনিকীকরণ করা হচ্ছে, যেটা খুব দুর্ভাগ্যজনক। আমরা কিছুই সংরক্ষণ করতে পারি না, এটা আমাদের জাতিগতভাবে আমার মনে হয় এটা আমাদের খুব দুর্বলতম জায়গা। কিন্তু আমরা এখনো সময় আছে, আমরা চেষ্টা করে যাই। এবং বিশেষ করে আমাদের যেই জায়গাগুলো রয়েছে, আমাদের ঐতিহ্যের জায়গা বলুন, আমাদের পোশাক শিল্পের জায়গা বলুন, যেই জায়গাগুলো, সেগুলোকে যদি আমরা ঠিক করে এখনো প্রজেক্ট করি, আমার মনে হয় যে আমরা খুবই একটা ইউনিক জায়গায় এখনো সেটাকে দেখাতে পারবো সকলকে। আর যারা এখানে আর্টিসানরা রয়েছেন, তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, আপনাদের কষ্ট এবং আপনাদের আপনারা যা দিয়ে আমরা যে শাড়িটি আমরা আজ পরিধান করি বা সেটা আমরা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেটার পিছনে শুধুমাত্র আসলে কষ্ট বা সময় নেই, আছে অনেক ভালোবাসা, মমতা। এবং আমি সবসময় এটাই বলি বা চাই যেন আপনারাও আপনাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন, তাদেরকে কষ্ট করে হলেও তাদের কাছে সেটি সবসময় আপনারা দিয়ে যাবেন, যেন আমরা এই আপনাদের আর্টওয়ার্কটা যেন থেকে যায়। আমি জানি যে যারা তাঁত শিল্পের সঙ্গে রয়েছেন, সেটা জামদানি হোক অথবা আমাদের টাঙ্গাইল শিল্প হোক, তাঁতিরা বা যারা তৈরি করেন, সেই ক্রাফটম্যানরা ঠিক মতন সেই অর্থ যেটা পাওয়া প্রয়োজন, তারা যেটা ডিজার্ভ করেন, তারা যে সম্মানটা পাওয়া উচিত তাদের, সেটুকু আমরা দিতে পারি না আসলে। সেটা আমি জানি, সেটা খুবই সময় সাপেক্ষ একটি শাড়ি তৈরি করা, একটি কিছু তৈরি করা, কিন্তু কষ্ট সেই জন্যই হয়তো আসলে তাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন তারা এই শিল্পের সঙ্গে আর নেই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক জায়গা। এখন আমরা এখানে যারা রয়েছি, তারা যদি কোনোভাবে চেষ্টা করি কি করে আমরা আসলে তাদেরকে তাদের প্রাপ্ত সম্মানটুকু আমরা ঠিক করে পৌঁছতে পারি, যেন তারা এটাকে টিকিয়ে রাখতে পারেন, বাঁচিয়ে রাখতে পারেন বাংলাদেশের ঐতিহ্যের জন্য। আমি আর খুব বেশি কথা বলবো না। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের সবার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা আমার অবস্থান থেকে।
খুব ভালো থাকবেন সকলে। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, এবং আমাদের যে সত্যি একটা খুব স্ট্রং ঐতিহ্য আছে, এটাকে আমাদেরকে ধরে রাখতেই হবে। পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা যা কিছু হয়ে যাক, আমরা যেন আমাদেরটুকু, আমাদের শিল্পীদেরগুলো সমস্ত কিছু আমরা বাঁচিয়ে রাখবার চেষ্টা করি, এবং এই জায়গাটা আমরা খুব স্ট্রংলি থাকি। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ। তো আমরা তিনটা জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি, যে আমাদের যে হেরিটেজ বা বিল্ড হেরিটেজ আছে, যে স্থাপনাতে আঘাত এসেছে সেই জায়গা থেকে, আমাদের যে লিভিং হেরিটেজ আছে, যেটা যে কাজগুলো ফিল্ম সিন্ডিকেট এসছে যে জায়গা থেকে আছে, জয়া আপা যেটার প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গার কি অবস্থা, ওটিটি কেমন ছিল, কি হতে পারে, এবং আগেও বলেছি এখনো বলছি, সেটা কোনো রাজনৈতিক, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়, ইউনেস্কোর এই অসাধারণ একটি উদ্যোগ, এটার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। খুবই আনুষ্ঠানিক লাগছে, কিন্তু তারপরে এটা আনুষ্ঠানিকতা একটু করলাম। আপনারা সবাই এনজয় করবেন, থ্যাংক ইউ। আমরা একটু একটা জোরে হাততালি দিয়ে একটু সম্মান ওনাদেরকে জানাই। দাদা কিছু কি বলবেন, একটু দুটো কথা? আমাদের এই শিল্পকে এতটুকু মর্যাদা দেওয়ার জন্য বাংলাদেশের থেকে আমরা কখনো ভাবিনি যে আমরা তাঁতিরা তাঁত শিল্পী হয়ে যাব। আমাদেরকে সবাই তাঁতিই বলা হতো। তো আজকে আমার এখানে সবাই আমাদেরকে সম্মানিত করলো এবং ইউনেস্কো আমাদের সম্মানিত করছে। আমাদের তাঁতি মহলের একটা উচ্ছ্বাস আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। সেটা হলো আমাদের সব টাঙ্গাইলের তাঁতিরা অতি খুশি যে আজকে তাদেরকে তাঁত শিল্পী বলা হচ্ছে। আমি সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার টাঙ্গাইলের পক্ষ থেকে, টাঙ্গাইলের তাঁতিদের পক্ষ থেকে, তাঁত শিল্পীদের পক্ষ থেকে। আমরা হারিয়ে যেতে চাই না, আমরা হারাবো না। আশা করি বাংলাদেশের জন্য আমাদের এই শিল্পটা থাকবে এবং আমরা রাখবো। থ্যাংক ইউ সবাইকে। অশেষ ধন্যবাদ আপনাকে এবং আমাদের তাঁত শিল্পীদের সকলকে। আমি আরেকবার বলতে চাই, আপনারা আমাদের দেশের জন্য যে সম্মান এনে দিয়েছেন সেজন্য আমরা সবাই গর্বিত, এবং আমাদের সকলের শুভাশীষ, শুভেচ্ছা, সম্মান সবটুকু আপনাদের প্রাপ্য। আপনি সেগুলো পৌঁছে দেবেন আমাদের হয়ে। ধন্যবাদ। That this slow creep also is not going to impact. So the measures in the plan are practical things from many of our leading artistic supporters. We have the museum, we have several people who are here that have all been a part of protecting this. So we're going to give you, I believe I'll let it speak for itself, but I'd just particularly like to mention all of the people that have been involved in the assessment. It firstly wouldn't have been part of archaeology who allowed us access to all of the sites, and our team of experts includes Professor Sharif Shamzimon and it includes Saidor Rahman Lipon, Mir Mukarram Hossain and the Film Syndicate, Rifat Munim, an independent expert, and of course the many of you who participated in the consultations, participated in the site visits, and gave us your information and experiences and on the ground. So I'll hand back to Kizzy and she'll take us through the next steps. Thank you. And the launch of the related action plan. So today I have been tasked with brief remarks, which in code is please, we just had lunch, don't put us all to sleep, and I'll be trying to do my best. At the heart of culture indeed lies identity, and today we celebrate
This living heritage, your living heritage, which is partly immortalized through these photographs, audiovisual narratives, and community stories that are presented here. Italy fully embraces the spirit of UNESCO's mission. Heritage must be safeguarded not solely as artifacts of the past, but as living legacies that enrich the present, the future, and ultimately promote a culture of peace. And we all know how badly we need peace in this historical moment. So in Bangladesh, this spirit is exemplified by several UNESCO recognized traditions such as Jamdani weaving, bowl songs, rickshaw art, and more recently, well, allow me to offer my warmest congratulations to the people of Bangladesh and to UNESCO for the inclusion this year of the traditional Tangai Sari weaving art on the UNESCO representative list of the intangible cultural heritage of humanity. It is a recognition of the extraordinary quality of this art, and all in all, it reflects the resilience of a country like Bangladesh, and of which we have testimony all around us in many forms, and this is yet another one of these testimonies. Now, just as Bangladesh's heritage thrives through